কই গো, তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি। অনেক দেরি হয়ে যাচ্ছে তো, রাত্রে আবার বাড়ি ফিরতে হবে। হয়ে গেল। কই চলো। পল্টু এবং পল্টুর বউ দুজনেই একটি অনুষ্ঠান বাড়িতে গেল। তাদের রাত্রি হয়ে গেল। আমাদের ফিরতে অনেক দেরি হয়ে গেল। জঙ্গলের রাস্তা, একটাও লোকজন দেখতে পাচ্ছি না। আমার না খুব ভয় করছে। এইসব কি বলো তুমি? আমি তো আছি, ভয়ের কি? শুনেছি রাস্তায় নাকি একটা বুড়ি পেতনি থাকে, অনেক কাউকে মেরে ফেলেছে। কথাটা আমার মনে পড়লো, তাই আমার ভয় লাগছে। তোমার মতো বিটু না, আমি কাউকে দেখিনি। আমি ওইসব বিশ্বাস করি না। আমার সামনে এলে বুঝতে পারবে যে কার সামনে এসেছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। তারপর তাদের সামনে হঠাৎ একটি ভূত চলে আসে এবং তারা দুজনেই ভয়ে কাঁপতে থাকে। কই গো, তুমি যে ভূত থেকে ভয় করো না, কই দেখাও তোমার সাহস। আমি জানি না কি সত্যি সত্যি চলে আসবে। আমাদেরকে ছেড়ে দিন, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আর আমি শুনেছি ভূত আত্মারা তাদের ক্ষতি করে যারা ওর ক্ষতি করেছে। তুই ঠিক বলছিস, আমরা শুধু দুষ্টু বদমাশদের শিক্ষা দিই। হ্যাঁ, তো ভালো কথা, আমরা তো ভালো, তাই না? তুই আর ভালো। আজকে তোকে মেরে আমি আমার বদলা নেব। বদলা নিবে মানে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার সব থেকে বড় ক্ষতি করেছিস। মনে পড়ে সেই দিনকার কথা, যেদিন আমি তোকে বলেছিলাম যে আমাকে ছেড়ে দাও, কিন্তু তুই আমাকে ছাড়িসনি। আমার টাকা পয়সা নিয়ে আমাকে গলা টিপে মেরেছিস। ঠিক তেমনি আজকে আমি তোর গলা টিপে মারবো, তাহলে আমার আত্মা শান্তি পাবে। কি বলছো তুমি? আমি তোমাকে কখন মারলাম? আমি তো তোমাকে চিনি না। কি বলছো? তুমি ওকে গলা টিপে মেরেছো? আরে না না, ও মিথ্যা কথা বলছে। একটা ভূত মিথ্যা কথা বলে কি পাবে? তুমি আমাকে বিশ্বাস করছো না? একটা ভূতের কথা শুনছো? আসলে বলুন তো, ঘটনাটা কি? আজ থেকে প্রায় 5 বছর আগে আমি এই রাস্তা দিয়ে টাকা নিয়ে যাচ্ছিলাম। আমি খুব খুশি ছিলাম, কারণ সেদিন আমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছিলাম আমার স্বপ্নের বাড়ি বানাবো বলে। তারপর হঠাৎ দেখি ওই দেখ, ওদিকে একটা বুড়ি আসছে। দেখ বুড়ির কাছে কি আছে। এই বুড়ি দাঁড়া, কি আছে তোর কাছে? আমার কাছে কিছু নেই বাবা, এই পোটলাটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। নিশ্চয়ই এই পোটলায় টাকা আছে। এই বুড়ি, এই টাকাটা আমাদের দিয়ে দে। না, এই টাকা আমি দিব না। এটা আমার জমি বিক্রি করা টাকা। এই টাকা দিয়ে আমি বাড়ি বানাবো। তো টাকাও দিবি আর জীবনও দিবি। তারপর বুড়িকে মেরে তারা টাকা নিয়ে চলে গেল, আর বুড়ির লাশ সেখানেই পড়ে থাকলো। কি মনে পড়ছে? আমাকে ক্ষমা করে দাও। তোর পাপের কোনো ক্ষমা নাই। দয়া করে আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করবো না। তারপর তার গলা টিপে তাকে মেরে ফেললো। আমার বদলা পূরণ হয়ে গেল। এই কথা বলে ভূত সেখান থেকে চলে গেল। যে যেমন করবে তার সাথে তেমনই হবে।